রাবণের 10টি মাথা কি আসল নাকি প্রতীকী অর্থ? রাবণের 10টি মাথা বাস্তবে শারীরিক মাথা ছিল না, এটি পুরোপুরি প্রতীকী। হিন্দু পুরাণে রাবণের 10 মাথা মানে তার 10 দিকের জ্ঞান আর নিজের অহংকার, বুদ্ধি, শক্তি ও বিভিন্ন গুণের বহুগুণিত রূপ। রাবণ ছিলেন একাধারে বেদশাস্ত্রজ্ঞ, জ্যোতিষী, মহাজ্ঞানী, সঙ্গীতজ্ঞ, দৃঢ় সাধক। তাই তার বহুমাত্রিক ব্যক্তিত্ব বোঝাতে দশানন বা দশমুখী বলা হয়। রাবণের 10টি মাথা ছিল প্রতীকী, কোনো বাস্তব শারীরিক মাথা নয়। তার অসাধারণ জ্ঞান অর্থাৎ 4 বেদ ও 6 শাস্ত্রের পাণ্ডিত্য এবং একই সাথে 10টি প্রধান রিপু যেমন কাম, ক্রোধ, লোভ, অহংকার বা বহুমুখী ব্যক্তিত্বকে বোঝায়, যা তার জ্ঞান ও শক্তির বহুগুণিত রূপ। প্রতীকী হিসাবে অর্থ হল জ্ঞানের প্রতীক। 4টি বেদ অর্থাৎ ঋক, সাম, যজু, অথর্ব, 6টি শাস্ত্র সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা ও উত্তর মীমাংসা, এই 10টির উপর তার দখল বোঝাতে 10 মাথা কল্পনা করা হয়, যা প্রজ্ঞা ও পাণ্ডিত্য নির্দেশ করে। রিপু বা দোষের প্রতীক হল কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য, মন, বুদ্ধি, চিত্র, অহংকার। এই 10টি রিপু যা দোষের প্রতীক হিসাবে তার 10 মাথাকে ব্যাখ্যা করা হয়, যা তার পতনের কারণ ছিল। একটি প্রচলিত কাহিনী অনুসারে রাবণ কঠোর তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিল যে তার প্রতিটি কাটা মাথার বদলে একটি করে নতুন মাথা গজাবে, যা তার জ্ঞান ও ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য ছিল। সুতরাং রাবণের 10 মাথা ছিল তার অসাধারণ জ্ঞান, ক্ষমতা, অহংকার এবং নৈপুণ্য দুর্বলতার এক সম্মিলিত প্রতীক রূপ, যা চরিত্রকে মহাকাব্যের অত্যন্ত তাৎপর্যপূর্ণ করে তোলে।